খাঁটি ইমানদার মুসলমান না হয়ে কবরে শোনা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান বান্দা, মুসলমান না হয়ে কবরে শোনা। এই মুসলমান আবার কোন মুসলমান? আমরা তো বংশধরে মুসলমান। আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলিম ফ্যামিলিতে এসেছি, কাজে আমরা বংশসূত্র হলেও মুসলমান হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা একে অপরকে নেকের কাজে সাহায্য করো। এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আছে মুসলমান দুই ভাগে বিভক্ত। মুসলমান কয় ভাগে বিভক্ত? সবাই যে বলেন না মুসলমান কয় ভাগে বিভক্ত? আমার মা বোনরা আপনারাও শুনবেন, এই মাইকের আওয়াজ যতদূর যায়, এই আলোচনা শুধু পুরুষদের জন্যই নয়, এবং নারী পুরুষ উভয়ের জন্যই, সবার জন্য। কি মুসলমান, কি হিন্দু, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি নাসারা, কি ইহুদি, কি অন্য ধর্মের মতাবলম্বী অনুসারী, এরা সকলের জন্য শোনা প্রয়োজন। আমরা দুনিয়ার বুকে এসে বিভক্ত হয়ে গেছি। আমাদের আদি পিতাকে বাবা আদম, আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব আমাদের গোড়া কয়েক দুনিয়ার বুকে এসে কেউ মুসলমান হয়েছি, কেউ হিন্দু হয়ে গিয়েছি, কেউ খ্রিস্টান হয়ে গিয়েছি, কেউ আবার বৌদ্ধ হয়ে গিয়েছি, কেউ নাসারা হয়ে গিয়েছি, কেউ আবার ইহুদি হয়ে গিয়েছি, কেউ আবার শিয়া হয়ে গিয়েছি, কেউ আবার ধূর্ত্রিজ হয়ে গিয়েছি, কেউ আবার সুন্নি হয়ে গিয়েছি। বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছি আমরা। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসলমান দুই ভাগে বিভক্ত, জাতি মুসলমান এবং সিফাতি মুসলমান। জাতি মুসলমান বলা হয় ওই সকল মুসলমানদেরকে যার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, কিন্তু ঈমান আনার পরেও এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, রোজার সময় রোজা রাখে না, হজ করা ফরজ হলে হজ করে না, যাকাত দেওয়া ফরজ হলে যাকাত দেয় না, এবং নামাজ পড়ে না, পর্দা করা ফরজ, পর্দা করে না, হালাল উপার্জন করে না, হারাম খায়, সুদ ঘুষে লিপ্ত হয়ে যায়, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায়। এগুলো সম্পূর্ণ অবৈধ এবং হারাম। যে হারামকে হালাল মনে করে ওই ব্যক্তি তো আর মুসলমান থাকতে পারে না। অর্থাৎ ওই ব্যক্তি হলো জাতি মুসলমান, ঈমান এনে বসে আছে, কোনো নেকের কাজ করে না, সওয়াবের কাজ করে না, এই ব্যক্তি হলো জাতি মুসলমান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতে আল্লাহ ওই সকল মুসলমানদেরকে বলছেন খাঁটি মুসলমান না হয়ে কবরে শোনা। খাঁটি মুসলমান ওই সকল মুসলমানই যারা ঈমান আনার পরে আর বসে রয় নাই। সাহাবা ইজমাইন ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজ ফরজ করেছেন, সাহাবীরা নামাজ পড়েছেন, যখন রোজা ফরজ করেছেন রোজা রেখেছেন, যখন হজ ফরজ করেছেন হজ করেছেন, যখন যাকাত ফরজ হয়েছে, যার উপরে যাকাত ফরজ হয়েছে এবং যাকাত দিয়েছেন, যখন পর্দার হুকুম চলে এসেছে, পর্দা করা ফরজ, তখন পর্দা করেছে। যখন মদ খাওয়া হারাম আল্লাহ ঘোষণা করেছেন, মদ হারাম জেনেছেন, মদ খাওয়া ছেড়ে দিয়েছেন। অতএব আল্লাহ বললেন, আমার হাবিব ওই সকল আমার মুসলমান ইমানদার বান্দাদেরকে জানিয়ে দাও, তাদের জন্য সুসংবাদ রয়েছে। সিফাতি মুসলমান না হওয়া পর্যন্ত কাল কিয়ামতের মাঠে নাজাত, মুক্তি পাওয়া যাবে না। কি মুসলমান হতে হবে? সিফাতি মুসলমান, গুণ বিশিষ্ট মুসলমান। যেই মুসলমানের ক্যারেক্টার থাকবে সুন্নাতে পরিপূর্ণ, যেই মুসলমানের আমল থাকবে আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক আমল, যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে সত্য কথা বলবে, যে আল্লাহর হুকুম মেনে জীবন যাপন করবে, যে আল্লাহর বিধিবিধান পালন করবে, অর্থাৎ সে হলেন সিফাতি মুসলমান। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাবিব আপনি ওই সকল মুসলমানদেরকে সুসংবাদ দিয়ে দিন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা
আনহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুসলমানদেরকে আমি আল্লাহ সুসংবাদ জানিয়ে দিলাম, ও আমার হাবিব আপনি বলে দিন, যারা ঈমান আনার পরে আমার গোলামি করেছে, আমার হুকুম মতো জীবন যাপন করেছে, কোরআন দিয়ে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র কোরআন দিয়ে গঠন করেছে, সমাজ ব্যবস্থা কোরআন দিয়ে পরিচালনা করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব, এমন জান্নাত দিব ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ।